ফরচুন বরিশাল ভার্স চট্টগ্রাম কিংস। ম্যাচ প্রেডিকশন কে জিতবে আজকের এই ম্যাচে? চলুন দেখে আসি আজকের ম্যাচের প্রেডিকশন কি বলে। প্রথমত ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অ্যান্ড চিটাগাং কিংস 2024-25 প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি হবে। বিজয়ী টুর্নামেন্ট দ্বিতীয় কোয়ালিফায়ার জায়গা করে নেবে অবশ্যই ফরচুন বরিশাল। তাদের টিম বর্তমান টিম র্যাঙ্কিংয়ে তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা উদ্বোধনী রাউন্ডের শেষে বিপিএল 2024-25 পয়েন্ট টেবিলের শীর্ষ, অর্থাৎ 12টি ম্যাচে থেকে তারা নয়টি জয় নিবন্ধন করেছে। এমনকি বরিশাল দল পরপর 6টি জয় অর্জন করে বরিশাল কিন্তু পরপর 6টি ম্যাচ তারা জিতে এবং 1.302 এর দুর্দান্ত একটা এনআরআর নিয়ে তারা কিন্তু এই পয়েন্ট টেবিল শেষ করে। চিটাগাং কিংস কয়েকদিন আগে ফরচুন বরিশালের জয়ের ধারাকে ছিনিয়ে আনতে 7 দলের বিপিএলের 2024-25 স্ট্যান্ডিংয়ে শীর্ষ 2 ফিনিশ নিশ্চিত করেছে। অর্থাৎ তারা কিন্তু লাস্ট পরপর 2 ম্যাচে তারা কিন্তু দুর্দান্ত 2টা জয় পেয়েছে। সামগ্রিকভাবে কিংস তাদের 12টি লিগ ম্যাচ থেকে 4টি পরাজয় খরচে 8টি জয়ের রেকর্ড আছে। তারা কিন্তু টোটাল 12টি ম্যাচ থেকে কিন্তু 7টি পরাজয় প্লাস 8টি জয় কিন্তু তাদের শেষ করে। তারা কিন্তু এনআরআর 1.395 এই মৌসুমে সমস্ত প্রতিযোগিতায় তাদের দলের সর্বোচ্চ। ফরচুন বরিশাল ভার্সেস চিটাগাং কিংস হেড টু হেড যদি আমরা বিবেচনা করি, তারা কিন্তু 17 ম্যাচ খেলেছে, 11 ম্যাচ জিতেছে বরিশাল এবং 6টি ম্যাচ জিতেছে চিটাগাং কিংস। চিটাগাং কিংস কিন্তু এই ফরচুন বরিশাল থেকে হেড টু হেডে কিন্তু পিছিয়ে আছে। তারা কিন্তু যেহেতু বরিশাল দিচ্ছে 11টি, চিটাগাং দিচ্ছে 6টি ম্যাচ। শেরেবাংলা স্টেডিয়ামের পিচ আজকে কেমন হবে? সে ঢাকায় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পিচ দেখে মনে হচ্ছে ফাস্ট বোলারদের পাশাপাশি ব্যাটারদের কিছু করার আছে। এখানে কিন্তু পেস বোলিং পিচ এর পাশাপাশি ব্যাটিংয়ের কিন্তু ভালো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিপিএল 2024-25 মৌসুম উদ্বোধনী পর্বে ভেন্যুতে প্রথম ইনিংসের গড় ছিল 180, অর্থাৎ প্রথম ইনিংসে যারা ব্যাট করতে নামে তারা কিন্তু 180 এভারেজ একটা স্কোর তোলে। শেষ পর্যায়ে 10 ম্যাচে একই মার্ক 150, অর্থাৎ শেষ 10 ম্যাচে কিন্তু 150 করে তারা গড়ে রান তুলেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এটা কিন্তু ব্যাটিং সহায়ক পিচ হবে। কখনো কখনো ব্যাটিং দলগুলো বিশেষ স্কোর তুলতে সক্ষম হয়েছে। কখনো কখনো ব্যাটিং দল কিন্তু এর থেকেও বেশি রান করেছে, মানে সম্পূর্ণ ব্যাটিং সহায়ক পিচ হিসাবেই কিন্তু ধরা হচ্ছে। ফাস্ট বোলাররা প্রথম দিকে ইনডট করার পরে তাদের প্রতিপক্ষকে ভেদ করতে সক্ষম হয়েছে। পেস বোলিং, এই পিচটা টোটাল সামগ্রিকভাবে কিন্তু পেস বোলিং পিচ হতে চলেছে। ফরচুন বরিশাল ভার্সেস চট্টগ্রাম কিংস কোয়ালিফায়ার 1-এ যেসব খেলোয়াড়দের উপর নজর রাখতে হবে। প্রথম আসছে ফরচুন বরিশালের ফাহিম আশরাফ কিন্তু 2024-25 মৌসুমে শীর্ষ উইকেট শিকারী তালিকায় আছেন। তাসকিন আহমেদকে পিছনে ফেলেছেন তিনি। 11 ইনিংসে 13.90 গড়ে 20টি তার উইকেট আছে। এমনকি গত সপ্তাহে সেলটিক্সের বিপক্ষে পরাজয়ের ব্যবধানে 5-7 স্কোর গড়েছেন তিনি। স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি কিন্তু দারুণ একটা নক করেন। এরপর আছেন ফরচুন বরিশাল তামিম ইকবাল খান, যার উপরে কিন্তু নজর রাখতে হবে, কারণ এই পর্যন্ত 12 ইনিংসে 36 গড়ে 330 রান করেছেন তামিম ইকবাল খান। ফরচুন বরিশাল খেলোয়াড়দের মধ্যে রান স্কোরিং তালিকায় এগিয়ে আছেন এই মিস্টার খান। তানভীর ইসলাম, ফরচুন বরিশালের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম তার 10টি মৌসুমে 10টি উইকেট নিয়েছেন, যার মধ্যে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 2টি ম্যাচ জয়ী 3 উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ তানভীর ইসলামকে কিন্তু ভালো এগিয়ে রাখতেই হবে। ডেভিড মালান, ফরচুন বরিশাল ইংল্যান্ড থেকে এসেছেন। ডেভিড মালান বিপিএল 2024 মৌসুমে 60 ইনিংসে 70.25 গড়ে 281 রান করেছেন তিনি। এই প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার স্ট্রাইক রেট 157, অর্থাৎ ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল 157। এই বিপিএলে কিন্তু চমৎকার পারফরমেন্স করতেছেন ডেভিড মালান। চট্টগ্রাম কিংসের গ্রাহাম ক্লার্ক এই 2024-25 মৌসুমে চিটাগাং কিংসের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রান করেছেন। তার রান 11 ইনিংসে 34 গড়ে 150-এর বেশি স্ট্রাইক রেটে 377 রান করেছেন। অর্থাৎ গ্রাহাম ক্লার্ককে কিন্তু এই ম্যাচে কিন্তু একটা অন্যরকম ভাবে দেখতেই হবে। শামীম হোসেন পাটোয়ারি 161 স্ট্রাইক রেটে 266 রান করেছেন।
তিনি কিন্তু সম্প্রতি সময়ে ব্যাটে বলে দারুণ ভূমিকা রাখছেন, অর্থাৎ শামীম হোসেন পাটোয়ারিকেও কিন্তু দারুণভাবে এই ম্যাচে অবদান রাখতে দেখা যেতে পারে। খালেদ আহমেদ বিপিএল 2024-25 মৌসুমে কিংসের হয়ে 11 ম্যাচে 18 বার স্ট্রাইক করেছেন, অর্থাৎ স্পিড স্টার 18.83 দুর্দান্ত বোলিং করে এটি করেছেন, অর্থাৎ 11 ম্যাচে 18টি উইকেট তিনি শিকার করেছেন খালিদ আহমেদ। অর্থাৎ এই খালিদ আহমেদকেও কিন্তু এই ম্যাচে দারুণভাবে কার্যকর হিসাবে দেখা যেতে পারে। আল ইসলাম এই মৌসুমে স্পিন বিভাগকে দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং 11 ইনিংসে 14 উইকেট নিয়েছেন। এই মিস্ট্রি স্পিনারকে কিন্তু দারুণভাবে সমীহ করতে হবে, কারণ এই ম্যাচে কিন্তু তিনিও দারুণ ফর্মে ফিরতে পারেন। আজকের টপ প্রেডিকশনের ভেতর আছে ফরচুন বরিশালের ফাহিম আশরাফ, তামিম ইকবাল খান এবং ডেভিড মালান। তাদেরকে কিন্তু আলাদাভাবে এই আজকের ম্যাচে কিন্তু আলাদাভাবে তাদের দিকে নজর রাখতে হবে। চিরাঙ্গিসের আছেন গ্রাহাম ক্লার্ক, শামীম হোসেন পাটোয়ারি এবং আলিস আল ইসলাম। ফরচুন বরিশাল এর এবং চট্টগ্রাম কিংস কোয়ালিফায়ার এর স্কোরটা কেমন হতে পারে? প্রভাবিত প্রথম ইনিংসে স্কোর হতে পারে 160 থেকে 175 এবং দ্বিতীয় ইনিংসের স্কোর হতে পারে 165 থেকে 180। প্রভাবিত রান তাড়া করা যারা পরবর্তীতে খেলবে, অর্থাৎ পরবর্তীতে যারা রান তাড়া করবে অবশ্যই কিন্তু তারা কিন্তু ফেভারে থাকবে, তারা এই ম্যাচটা জয়ের জন্য অনেক বেশি সম্ভাবনাময় থাকবে। তো এই ছিল আজকের প্রেডিকশন। ধন্যবাদ। অবশ্যই আমার এই প্রেডিকশনটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।